বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্তর্বর্তী সরকারের এক বছরের পথ চলা নানা সাফল্য ও ব্যর্থতায় পরিপূর্ণ। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন এবং ৩ দিন সরকার শূন্য থাকার পর ৮ই আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছিল। জনগণের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসা এই সরকার শুরুতে তুমুল জনপ্রিয়তা ও হাজারো প্রত্যাশা নিয়ে দায়িত্ব নিলেও এক বছরের মাথায় আইন শৃঙ্খলার অবনতি তাদের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে উঠে এসেছে। দেশে এখন পুলিশের চোখের সামনেই খুন, ছিনতাই, চাঁদাবাজি ঘটছে। দিনের আলোতে প্রাণহানি যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। দলবল নিয়ে প্রতিপক্ষের উপর চড়াও হওয়া, মব গঠন করে ভাঙচুর ও লুটপাট সবই এখন ঘটছে নির্বিঘ্নে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে দমনপীড়নই শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানের জন্ম দিয়েছিল। অথচ নতুন সরকারও এই ধারা পুরোপুরি বদলাতে পারেনি। ক্ষমতায় আসার পর থেকেই তারা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে। জুলাই আন্দোলনের সময় দেশজুড়ে যে পুলিশ ফাঁড়ি ও থানাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো এখনো পুরোপুরি পুনরায় কার্যক্ষম হয়নি। আন্দোলনের সময় অপরাধীরা থানাগুলো থেকে অস্ত্র লুট করেছিল, যার অধিকাংশ এখনো উদ্ধার সম্ভব হয়নি। গোয়েন্দা সংস্থার কার্যক্রম দৃশ্যমানভাবে কমে গেছে। অপরাধ বা ষড়যন্ত্র আগেভাগে শনাক্ত করার সক্ষমতা নষ্ট হয়ে গেছে বলেই মনে করছেন অনেকেই। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে এর সাম্প্রতিক উদাহরণ। বিচার ব্যবস্থার ক্ষেত্রেও হতাশার চিত্র স্পষ্ট। জুলাই আগস্টের প্রাণহানির ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তা ঘটেনি। বরং মামলার শুনানির লাইভ প্রচার করে জন আগ্রহ সৃষ্টি করা হলেও কার্যকর কোনো রায় বা শাস্তির নজির নেই। গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও ব্যর্থতার অভিযোগ রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে, সারা দেশে খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, লুটপাট, অরাজকতা অব্যাহত রয়েছে। পুলিশের পেশাদারিত্বের অভাব, দায়িত্ব পালনে অনাগ্রহ এবং বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন দিন দিন জোরালো হচ্ছে। গত এক বছরে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে মব সন্ত্রাস, ভুয়া মামলা, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা, চাঁদাবাজি ও দখলদারির মতো কাজে পরিকল্পিতভাবে মব তৈরি করা হচ্ছে। ক্ষুব্ধ জনতার আবেগকে উস্কে দিয়ে লুটপাট ও হত্যার ঘটনা ঘটানো হচ্ছে। সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে চুরির অভিযোগে মা, ছেলে ও মেয়েকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা এরই এক ভয়ঙ্কর নজির। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন কোনো কিছুরই লাগাম টানা যাচ্ছে না। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে পড়েছে। অনেকেই ভয়ে পুলিশের কাছে অভিযোগ করতেও সাহস পাচ্ছে না, কারণ অভিযোগ করলেই চক্রের হাতে প্রাণ হারানোর আশঙ্কা থাকে। সমন্বয়ক পরিচয়ে মব গঠন করে চাঁদাবাজি করাও এখন সাধারণ ঘটনা হয়ে গেছে। এক বছরে অর্জনের তালিকার বাইরে আইন শৃঙ্খলা এই অবনতি অন্তর্বর্তী সরকারের জন্য শুধু সমালোচনারই জন্ম দিচ্ছে না, বরং আগামী রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।